শীতকালে নানানটা ধরনের সবজি পাওয়া যায়, ঠিক তেমনই নানানটা ধরনের শাক পাওয়া যায়। আজ আমি এই মেথি শাক দিয়ে নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা ভাত বা রুটির সাথে দুটোই খেতে হেভি লাগবে। মেথি শাকের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন থাকে, যেটা ত্বক বা চুলের জন্য ভীষণ উপকার। তেতো বলে অনেকে খায় না, এমন একটি রেসিপি বানিয়ে দেখাবো সেটা সবাই চেটেপুটে খাবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেথি শাক দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আমি নিরামিষ একটি পদ প্রেজেন্ট করে দেখাবো। এই রেসিপিটা যদি আপনারা বানিয়ে ছোট বড় বা আত্মীয় স্বজনদেরকে আর কি খাওয়ান, আমি কথা দিচ্ছি বারে বারেই আবদার করবে এই মেথি শাকটাই বানিয়ে দাও। এখানে টাটকা তাজা মেথি শাক নিয়েছি, কত সুন্দর ঢলঢলে করছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন, একদম পুরো সবুজে সবুজে ভরা। এবারে যেটা ফার্স্ট করতে হবে, এইভাবে মেথি শাকের ডোকটা কেটে নিতে হবে। এইভাবে ডোক কেটে নিতে হবে। এইভাবে একে একে মেথি শাকের ডোকগুলো কেটে নেব। আলু নিয়ে নিয়েছি একটা, মেথি শাকের সাথে আলু বেগুন আর মটরশুঁটি দিয়ে এত সুন্দর লাগবে। জল নিয়ে নেব। শাকটা আগে আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, তো এইভাবে লাস্ট একবার ধুয়ে নেব। আলু কি ছোট ছোট করে কেটে হ্যাঁ নেবো? হ্যাঁ দিদি, আলুর সাইজটা একটু ছোট ছোট হবে। দেখো, হ্যাঁ হ্যাঁ এরম থাকবে। হ্যাঁ ওরকমই থাক। ও ঘুগনির আলু গো। দিদি বলো, শাক কত বাজলাম, আর একদম পুরো ধোয়ার পরে একদম পুরো অল্প হয়ে গেছে। কমে যাবে বলো। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। গরম তেলের মধ্যে টুকরো দিয়ে দেব। একদম অল্প করে 1 চিমটের মতো লবণ দিয়ে দেব। সেই সাথে দিয়ে দেব 1 চিমটে হলুদ গুঁড়ো। ভালো করে বেগুনটাকে ভেজে নিতে হবে। দিদি বলো, মটরশুঁটি কদ্দূর ছাড়ানো হয়ে গেছে আমার? হয়ে গেছে। হয়ে গেছে। বেগুন ভালো করে ভেজে নিয়েছি, একটা পাত্রের মধ্যে তুলে নেব। একই তেলের মধ্যে আলু দিয়ে আলুটাও ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব। আলুটা সেম একইভাবে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলুটা আপনারা সম্পূর্ণভাবে সিদ্ধ করে নেবেন না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেবেন, তাতেই কিন্তু রেডি হয়ে যাবে। এক টুকরো আদা নিয়ে নিচ্ছি, এবার থিতে নেবো। এক পিছুনি করে দেবো আদা। এখানে নিচ্ছি কালো সর্ষে আর এই ধনে একসাথে বেটে নেব। গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দেব। মেথি শাকটা দিয়ে দেব। এইভাবে শাকটা দিয়ে বেশি নাড়ানাড়ি করবো না, এবারে একটু কিছুক্ষণ কুক করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। শাকে না গো, একটা কি সুন্দর সেন্ট বার হতো। আগে সেন্ট বার হয়েছে দিদি। হ্যাঁ,
শাকটা যখনই সিদ্ধ হয়ে হয়ে আসবে সেই সময়ে আলু আর বেগুন যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব ও মটরশুঁটি। খুব ভালো লাগবে গো। খুব ভালো লাগবে দিদি। হ্যাঁ। এখানে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করব, যেহেতু আলু আর বেগুনের মধ্যে দেওয়া আছে তো পরিমাণটা একটু কম দেব। একদম সামান্য 1 চিমটে লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে ভাজা মশলা নিয়েছি, জিরে, ধনে, মৌরি, এলাচ, এইভাবে 1 চামচের হাফ চামচ দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দেব জিরে গুঁড়ো। সর্ষে আর ধনে যে বাটা হয়েছিল ঠিক আমি 1 চামচ ব্যবহার করব। এবারে দিয়ে দেব আদা বাটা। এখানে আমি একদম হাফ বাটি জল নিয়েছি, দিয়ে দেব। হ্যাঁ। এবার আমি দেখাবো আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই দেখুন একদম পুরো ঘেটে গেছে। তো এইভাবে একটু আর কি লেপটি করে নেবেন। একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এইভাবে একটু খেলিয়ে দেবো যাতে আর কি গরম ভাবটা একটু কেটে যায়। আর একদম অপেক্ষা করে থাকতে পারছি না, একটু গরম গরম এইভাবে খেতে ভীষণ টেস্টি লাগে। আর ঠান্ডার সময়, আর বিশেষ করে এই ঠান্ডার ঠান্ডা সময়। পড়েছে না গো। ন দিদি বলো। টেস্ট করো। টেস্ট করবো, করছি। যা গরম না গো, আর ঠান্ডাও পড়েছে। হ্যাঁ, খুব সুন্দর লেগেছে গো। হ্যাঁ, খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, শাকটা খেয়ে বিশেষ দেখো। করে তো বন্ধুরা, এই মেথি শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার করে। আমাদের ত্বক বা চুলের জন্য খুব সুন্দরভাবে একটা উজ্জ্বলতা আনতে সাহায্য করে এই মেথি শাক, এবং আমাদের গ্যাস অম্ল হলে সেখান থেকেও রিমুভ করে আমাদের এই মেথি শাক। তিতো একদম নেই। বেগুনের সাথে আলুর সাথে করেছো না গো, একদম তিতো লাগেনি। তিতো লাগেনি। না না না, গরম তো, ওই দেখো একটুকুনি নেবো কোথায়, দেখো। বাবা গো, হাত পুড়ে যাচ্ছে। শীতের দুপুরবেলা যদি এরকমই মেথি শাক দিয়ে একটা পদ থাকে আর গরম ভাত থাকে, জাস্ট জমে যাবে। আর অন্য কোনো রান্নার দরকারই নেই। ভীষণ সুন্দর লেগেছে দিদি। বলো কেমন লাগছে বলো। খুব সুন্দর লেগেছে। খুব সুন্দর। তেতো ভাব লাগছে না, তিতো একদম লাগে না। আমি আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, যেহেতু এখন কিন্তু মেথি শাক বাজারে পাবেন, বা যদি বাগান করে থাকেন, আমার যেসব বন্ধুরা মনে মনে ভাবেন যে মেথি শাকটা হয়তো একটু তিতকুড়ি লাগে, আমি কথা দিচ্ছি যদি আমার মতো এই প্রসেসে রান্না করেন, বাচ্চারাও কিন্তু হাত চেটে ফুটে খাবে, এতটাই ভালো লেগেছে। আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে এই রেসিপিটা বানিয়ে খাবেন, ভীষণ ভীষণ মজার লাগবে। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।